বুকে হাত দিয়ে দেন না ভাই। কি হয়েছে আপনার বুকে, কি সমস্যা বলেন? মানে এই শহর কিভাবে বড় হওয়া যায় ভাই? না মানে যে কোনো একটা সাইড নিয়ে চেষ্টা করলে কি বড় হওয়া সম্ভব? বড় হইতে চান আপনি জীবনে, তাই তো? অবশ্যই সবাই সবাই বড় হইতে চায়, চেষ্টা করলে কি সবই সম্ভব? অবশ্যই সম্ভব, তবে সৎ থেকে। অসৎ থেকে কিছু করা যাবে না। চুরি ডাকাতি আমরা যেরকম শর্টকাটে বড়লোক হইতে চাই, মানে এই শহর নিয়ে তো আমাদের প্রত্যাশা অনেক যে ঢাকায় গেলে কিছু একটা হবে, কিছু করা যাবে। কত পরিশ্রম, মানুষ কত কিছু করতেছে। কেউ সোজা পথে করে, কেউ উল্টা পথে করে। উল্টা পথে যাওয়ার দরকার নাই, আপনি সোজা পথেই থাকেন। মনে করেন আমার এই ভিডিওটা যদি কোনো আত্মীয়স্বজন দেখে, হ্যাঁ, বাট তারা জানে না সিএম কি করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিল্লাইতেছেন পিছন থেকে, ডাকতেছেন। আপনার সাথে আরো একবার দেখা হয়েছিল না রমজান মাসে? হ্যাঁ মনে আছে, মনে আছে। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ওই দিন থেকে ভাই প্রতিদিন মানে আমনের কথা মানে মনে পড়ে, আর এসএমএস দিয়ে আপনার, কিন্তু আপনার লগে তা কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। খাইলে একটু মনে করেন ভালো লাগে। শুনেন, আমি খাইতে পারি একটা শর্তে, আমি খাওয়াবো। না 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 ভাই, আর আজকে আমি খাওয়াবো, আপনি আরেকদিন খাওয়াবেন। আমি এই শর্তে খাইতে রাজি, নাহলে খাবো না কিন্তু আমি। না আপনি তো সবাইরে একটু, না না অসুবিধা নেই, আজকে আমি একটু না আপনি করেন, আপনার সুযোগ দিব, আরেকদিন আপনি আমারে খাওয়ান, অসুবিধা নেই। আসেন ছোট দর্শক হিসাবে আপনি একটু করেন না প্লিজ। আসেন। আচ্ছা কি খাবেন আগে বলেন? একটা কাজ করি, আমরা আইসক্রিম খাই। আপনি এটা নেন, এটা হাতে নেন। আমার হচ্ছে এগুলো পছন্দ। না না না, এক মিনিট এক মিনিট, উনি নিবেন না, আমার কথা শুনেন। না না আচ্ছা আমার কথা শুনেন না আগে, আপনি খাবো তো ভাই, বসেন এখানে, বসেন না, আপনি বসেন, আমার কথা শুনেন। আপনারটা আমি খাবো আরেকদিন, আপনি একটু বসেন, আমার একটু সুযোগ দেন না, আপনি এমন করেন কেন? বসেন বসেন, একসাথে খাচ্ছি, বসেন। এই যে ভাই টাকাটা। না না, আমি হচ্ছে কি, আমি ওইটা খেতে পারি না মিষ্টির কারণে, আমি মিষ্টি খেতে পারি না। এটা একটু বরফ টাইপের আর একটু টক, এই জন্য এটা খাই। না না, একটু হেলমেটটা খুলে রাখি। এই হলো আপনার এমনি নিকনেম কি, ডাকনাম কি? আমার নাম সিয়াম। সিয়াম, সুন্দর নাম। মানে মনে করেন আমি যখন মানে সকাল মানে রাতে ঘুমাইতে যাই না, হ্যাঁ তখন মনে করেন ফেসবুকে সবসময় আমার ভিডিও দেখি। আচ্ছা, বক্স থাকে সবসময় আপনার। ও আচ্ছা আচ্ছা, ও মানে সার্চ লিস্টে সবসময় আমার এই দেখছি। আচ্ছা, একটু একপাশে দাঁড়ায় একটু ভালো লাগে, আবার যখন চালাইতে যাই একটু দেখি, তখন একটু ভিডিও দেখ, মনে করেন ফ্রেশ লাগে। ফ্রেশ লাগে কেন ফ্রেশ লাগে? মানে সারাদিন তো কাজ বাজের, কারো ব্যবহার মনে করেন একটু ব্যতিক্রম, হ্যাঁ, কেউ একটু হাসি মুখে ভাবে কথা, কিন্তু অধিকাংশ না মানে খারাপের সংখ্যা বেশি, মানে একটু রাগী ব্যবহার। এই গরমের মধ্যে কষ্ট করি আমি, মাথা গরম থাকার ব্যাপার থাকবে। হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে যাদেরকে ফুড ডেলিভারি করেন এর মধ্যে কিছু মানুষ থাকে ভালো, কিছু মানুষ থাকে একটু রুড। তো সবাই তো আসলে একরকম না, কিছু মানুষ আছে হয়তো একটু ঠান্ডা প্রকৃতির, উনিও ভাবে যে কষ্ট করে গেছেন আপনি গরম থেকে, ওইভাবে চিন্তা করে। আবার অনেকে আছে যে আমি তাকে পেমেন্ট করছি, সে আমাকে খুঁজে বের করুক। তো যাই হোক, সমাজে অনেক ভেরিয়েন্ট থাকে, কিন্তু আপনার পেশাদারিত্বের খাতিরে আপনারও রাগ করার সুযোগ নেই, কিছু বলারও সুযোগ নেই। হ্যাঁ, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। বা সাইকেল আবার কেউ নিয়ে যায় নাকি, কারণ আমাদের শহরের মানুষ তো একটু বেশি ভালো আছে। আচ্ছা, বাংলাদেশের অধিকাংশ মানুষ কি মানে প্রায় মানুষ তো আপনার ভিডিও দেখে, উৎসাহিত হয়। মনে করেন আমি যদি সাইকেল চালাই, রাইড করি, যদি একটা অটো রিকশা যদি রং সাইড দিয়ে যায়, আমি বলবো আমার রিপিট ভাবে কথা বলতে পারবে, বাট আমি মনে করেন তুই ফুড ডেলিভারির কাজ করো, তুই কি বুঝোস এই বিষয়ে? হ্যাঁ, মানে আপনি কিছু বুঝেন না এটা বলে। এখন ব্যাপার হচ্ছে যারা বুঝের মানুষ তাদেরকে বুঝাইলে বুঝবে, কিন্তু যারা অবুঝ তাদেরকে যেই বুঝাক তারা অনেক সময় বুঝতে চায় না। যাক, অসুবিধা না, আপনার আবার বলার দরকার নাই, আবার হিতে বিপরীত হইতে পারে। যাই হোক, সিয়াম ভাই আপনার ব্যস্ততা থেকে আমাকে সময় দিচ্ছেন। মানে আমরা তো ছোটখাটো মানুষ, আমাকে না না না, ছোট বলতে কিছু নাই ভাই, আমরা মানুষ সবাই সমান। আপনি যে এই সময়টা দিয়েছেন এইটা অনেক পাওনা। এটা শুধু আপনার পাওনা না, এটা আমারও পাওনা। কি হয়েছে আপনার বুকে, কি সমস্যা বলেন? বুক তো কাঁপতেছে আপনার। আরে ভাই কিছু না, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার বুকের ধরপরানি বাইরে গেছে তো, অসুবিধা নেই। সেলফি? হ্যাঁ হ্যাঁ, তুলেন ভাই, আমি তুলে দিই। আমি তো খুব ভালো তুলতে পারি না, এটা একটা সমস্যা। আপনার ফোনে আমার থেকে আপনারে বেশি ফর্সা লাগে, আপনি দেখতে সুন্দর, এই জন্য আমার এমন কালো লাগতেছে। আপনি তো এমনিও দেখতে সুন্দর। এই শহরে না মনে করেন মানুষ তো আস্তে আস্তে উপরে ওঠে। হ্যাঁ, সবাই তো একদিন থাকে না। মানে এই শহর কিভাবে বড় হওয়া যায় ভাই? না মানে যে কোনো একটা সাইড নিয়ে চেষ্টা করলে কি বড় হওয়া সম্ভব, নাকি বিভিন্ন রাস্তায় ঢুকতে হয়? না আসলে বড় হইতে চান আপনি জীবনে, তাই তো? সবাই বড় হইতে চায় সৎভাবে। এখন ব্যাপার হচ্ছে আল্লাহ কার কিসমত কিভাবে রাখছে, কার রিজিক কিভাবে রাখছে, কে কোথায় কি করবে,
এটা আল্লাহই ভালো জানেন। এখন করতেছেন একটা কাজ, আবার দেখা যাবে এই কাজে আপনি থাকবেন না, আপনি অন্য কোনো কাজ করবেন, কোনো কাজ শিখবেন, হয়তো নিজে একটা ছোট্ট করে কোথাও ব্যবসা দিবেন অথবা ভালো একটা জব পেয়ে যাবেন। আমরা তো এক পথে থাকি না, আমাদের কিসমত আমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যায়। আর তখন দেখা যাবে যে আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ, এটা মনে আল্লাহ আমার জন্য রাখছে। ফিউচারে আপনার হয়তো জীবনযাপনের মান আরো ভালো হবে, বাট সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। চেষ্টা করলে কি সবই সম্ভব? অবশ্যই সম্ভব, তবে সৎ থেকে। অসৎ থেকে কিছু করা যাবে না। চুরি ডাকাতি, আমরা যেরকম শর্টকাটে বড়লোক হইতে চাই, মানে এই শহর নিয়ে তো আমাদের প্রত্যাশা অনেক যে ঢাকা গেলে কিছু একটা হবে, কিছু করা যাবে। কত পরিশ্রম, মানুষ কত কিছু করতেছে, কেউ সোজা পথে করে, কেউ উল্টা পথে করে। উল্টা পথে যাওয়ার দরকার নাই, আপনি সোজা পথেই থাকেন। আমার আত্মীয় স্বজনরা না মনে করেন একটু অনেক হাই লেভেলের, আচ্ছা, আর আমরা একটু ডাউন। মনে করেন আমার এই ভিডিওটা যদি কোনো আত্মীয় স্বজন দেখে, হ্যাঁ, বাট তারা জানে না সিএম কি করে, মানে তাদের মনে একটা লাগবে, মনে করে আমারে ওইরকম নেবে না। একটা কথাই বললাম যে মানুষের তো কাজ অনেক রকম, রুটি রুজির ব্যবস্থা আল্লাহ বিভিন্ন ভাবে করে রাখছে। সো কাজকে কখনো ছোট ভাববেন না, কোনো কাজই ছোট না, সব কাজই কিন্তু সেবামূলক কাজ। আর আপনি যদি মনে করেন ভিডিও দিতে আপত্তি, তাহলে দিব না। না, ভিডিও দেন, যেন মানুষ জানুক, কিছু শিখুক। আমার থেকে একটু বড় লেভেলের একটা মানুষ, সে এত ভালোভাবে চলাফেরা করতেছে, বাট আমি কেন পারবো না? আমার মানে তারপরে যেতে হবে। এই অল্প বয়সে এত পরিশ্রম, এত চেষ্টা, এত ফিকির, মানে বলার বাইরে, মানে এটা তো সব। তারপরেও আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন, একটা সাইকেল আছে, আপনি কাজ করতে পারতেছেন। এমন অনেক মানুষ আছে যারা এইটুকুও তাদের নাই, আপনার থেকেও খারাপ অবস্থা আছে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অনেক বেশি বড় স্বপ্ন দেখলে আবার প্রবলেম আছে, আপনি হতাশ হয়ে যাবেন। ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করে চলতে হবে, নিশ্চয়ই ভালো হবে। এনিওয়েজ, আপনার আইসক্রিম গলে যাচ্ছে, আইসক্রিমটা খান, আবার কোন এক সময় কথা হবে। আমার কথাই যদি কোনো কষ্ট না 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 না, কষ্টের কিছু নাই, দোয়া রাখেন আমার জন্য, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিয়াম ঢাকা শহরে আসছেন হয়তো কোনো স্বপ্ন নিয়ে, এখন ফুড ডেলিভারির কাজ করেন, হয়তো অনেক বড় স্বপ্ন দেখে ঢাকায় আসছেন। জানেন, ঢাকায় টাকা উড়ে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কর্মস্থলের জন্য ঢাকায় ছুটে আসেন। সম্ভবত সিয়ামও তেমন স্বপ্ন দেখে ঢাকায় আসছেন। এসে দেখেন বাস্তবতা একেবারে ভিন্ন, প্রচুর কষ্ট এবং কাস্টমারের তাচ্ছিল্য, অনেকের খারাপ ব্যবহার, অনেক কিছুই মুখ বুজে সহ্য করতে হয়। এবং সে তার মতো করে যে ব্যাখ্যা দিলেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এই ছেলেটার সাথে খিলগা এলাকায় এর আগেও একবার আমার দেখা হয়েছিল। সেদিন বলল যে ভাই, মনটা অনেক খারাপ থাকে মাঝে মধ্যে, ভালো লাগে না, অনেক মন খারাপ থাকে, বাট আপনার ভিডিও যখন দেখি মনটা অনেক ভালো হয়ে যায়। যাই না কেন আপনার ভিডিওর মধ্যে আপন কিছু খুঁজে পাই। যাই না আসলে সিয়ামকে কি বলবো বা কিভাবে ওর মুডটাকে ভালো করে দেওয়া যায়। তারপরেও কিছু সময় কথা বললাম, এতেই সিয়াম খুশি, হাসি মুখে অনেক কিছু বললো, মনের অনেক দুঃখ শেয়ার করলো। আমি নিশ্চিত করে বলতে পারি শুধু সিয়াম না, সিয়ামের মতো এমন অনেক মানুষ আছে, অনেক ইয়াং ছেলে আছে যারা কাজের খোঁজে ঢাকায় আসছেন, এখনো কাজ খুঁজে বেড়াচ্ছেন। আমার ভিডিও দেখে সিয়াম অনেক বেশি অনুপ্রাণিত হন। রং সাইড দিয়ে চলাচল করা মানুষকে নিষেধ করতে গিয়ে বকা খান। দোয়া করি সিয়াম জীবনে প্রতিষ্ঠিত হোক, অনেক বড় হোক, অনেক উচ্চতায় গিয়ে পৌঁছাক। সিয়ামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভকামনা আপনাদের সবার জন্য। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।